তোমরা আমাকে বারংবার নক দিয়ে বলছো ভাইয়া গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে কত পজিশন পর্যন্ত সাবজেক্ট পাবো। তো আপনি আমাকে একটা চয়েস লিস্ট তৈরি করে দেন। তো তোমাদের কথা মাথায় রেখে আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে তোমার পজিশন অনুযায়ী তুমি কোন কোন বিশ্ববিদ্যালয়ে চয়েস দিলে তোমার সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা থাকবে। তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, প্রথম মেরিটে যাদের পজিশন ৩১০০ থেকে ৩২০০ প্লাস, মানে ১ থেকে ৩২০০ প্লাস যাদের পজিশন, তোমরা সাবজেক্ট পেয়ে যাবে প্রথম মেরিটেই। তাহলে আমি আবার বলছি তোমাদের, দেখো, যাদের পজিশন ১ থেকে ৩২০০ মধ্যে তারা প্রথম মেরিটেই কিন্তু সাবজেক্ট পেয়ে যাবে। দ্বিতীয় মেরিটে যাদের পজিশন হচ্ছে ৪৩০০ বা ৪৪০০ পর্যন্ত তারা সাবজেক্ট পাবে, ঠিক আছে। পরবর্তী সকল মেরিট ৫৫ থেকে ৫৬০০ পর্যন্ত সাবজেক্ট পেতে পারো, সম্ভাব্য। তো তোমাদের যাদের পজিশন ৫৬০০ পর্যন্ত, তোমরা শেষ পর্যন্ত হলেও কিন্তু সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এখন হচ্ছে যাদের পজিশন ১ থেকে ২৭০০ থেকে বা ২৮০০ পর্যন্ত, বা ১ থেকে ২৭০০ বা ২৮০০ প্লাস পজিশন যাদের, তোমরা কোন কোন বিশ্ববিদ্যালয়ে চয়েস করবে বা কোন কোন বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস দিবে। দেখো, যাদের পজিশন ১ থেকে ২৭০০ বা ২৮০০ প্লাস, তোমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে চয়েস দিতে পারো, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিতে পারো, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দিতে পারো, বরিশাল বিশ্ববিদ্যালয়ে দিতে পারো, জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে দিতে পারো, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিতে পারো, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তাহলে যাদের পজিশন ১ থেকে ২৭০০ বা ২৮০০ প্লাস, তোমরা এই বিশ্ববিদ্যালয়গুলোতে চয়েস দিলে তোমাদের কিন্তু ইজিলি একটা সাবজেক্ট চলে আসবে। তো তোমরা হচ্ছে তোমাদের সাবজেক্টকে গুরুত্ব দিয়ে যদি বিশ্ববিদ্যালয় চয়েস দাও, যে তোমার না বিশ্ববিদ্যালয় দরকার, সাবজেক্ট কম গুরুত্ব, কিংবা হচ্ছে সাবজেক্ট বেশি গুরুত্ব, বিশ্ববিদ্যালয় দরকার, তো তোমরা হচ্ছে এভাবে সাজিয়ে দিতে পারো, ঠিক আছে। তো যাদের পজিশন ২৭০০ বা ২৮০০ থেকে ৪৪০০ বা ৪৫০০ প্লাস, তোমরা কোন কোন বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস দিবে। দেখো, বরিশাল বিশ্ববিদ্যালয়ে দিতে পারো, জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে দিতে পারো, ইসলামী বিশ্ববিদ্যালয়ে দিতে পারো, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দিতে পারো, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিতে পারো, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিতে পারো, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিতে পারো, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দিতে পারো, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিতে পারো। এখন দেখো, যাদের পজিশন ৪৪০০ থেকে ৪৫০০, ৪৪০০ বা ৪৫০০ প্লাস থেকে শুরু করে, মানে যাদের ৪৪০০ থেকে বা ৪৫০০ থেকে উপরে পজিশন, তো তোমরা কোন কোন বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস দেবে। তোমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দিতে পারো, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে দিতে পারো, যেটার নাম পূর্বে ছিল শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, সেটার নাম নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, তো তোমরা নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে দিতে পারো। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিতে পারো, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিতে পারো, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিতে পারো, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে দিতে পারো, জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে দিতে পারো, মাওলানা বিজ্ঞান ও ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিতে পারো। অর্থাৎ এই যে তোমার হচ্ছে নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, এই বিশ্ববিদ্যালয়গুলো দিলে তোমার একটা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও বন্ধুদের কাছে, যেন তোমার বন্ধু দেখে একটা সিদ্ধান্ত নিতে পারে এবং তোমার বন্ধু সুন্দরভাবে সাবজেক্ট চয়েস দিতে পারে। তোমরা যত বেশি শেয়ার করবে তত তোমাদের বন্ধুদের কাছে যাবে এবং তোমার বন্ধুরা উপকৃত হবে। তো পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও পেতে চাও এবং কোন বিশ্ববিদ্যালয়ের উপর ভিডিও পেতে চাও সেটি কমেন্ট বক্সে জানিয়ে দেবো। সেটি নিয়ে তোমাদের জন্য ভাইয়া হাজির থাকবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখতেছো, আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে পারো, এবং যারা তোমরা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছো, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো।